নমস্কার। বাজার কিন্তু খুব ক্রিটিক্যাল লেভেলে দাঁড়িয়ে আছে। আজকে দুটো লেভেল দেব এবং আমারও ওপেন পজিশন আছে, সুতরাং বুঝতেই পারছেন খুব ক্রিটিক্যাল জায়গায়। তো আজকের ভিডিওটা মন দিয়ে শুনবেন। নিফটির দুটো লেভেল ডিসকাস করব এবং ব্যাংক নিফটির একটা লেভেল চলবেই, সুতরাং এবং ভিডিওতে আরও কিছু বলবো যেগুলো কিন্তু মনে হচ্ছে আমার যে হতে পারে, তার একটা আভাস। চার্টে আমরা ডিসকাস করব, টেকনিক্যাল একটু আলোচনা করব, আমার ট্রেডের কিছু আপডেটস থাকবে, তার সাথে সাথে যেমন হয় কিছু স্টক স্পেসিফিক বা কিছু সেক্টর স্পেসিফিক কথাবার্তাও হবে। তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপডেট দিলে আপনার কাছে চলে আসে। তো দেখুন, প্রথমে এখন ইউএস মার্কেট চলছে, এখন রাত 9টা বাজে যখন ভিডিওটা শুরু হয়েছে। ডাও জোন্স একসময় 100 পয়েন্টের উপরও মাইনাসে ছিল, সেখান থেকে একটু পজিটিভ হয়েছে, কিন্তু S&P 500 যেটা ওদের ব্রডার মার্কেট সেটা কিন্তু পজিটিভে হোল্ড করছে এবং ন্যাসড্যাকও কিন্তু ভালো মতন প্রায় 0.5% মতো পজিটিভে হয়ে আছে। ওদের যে রাসেল 200 মানে 2000 মানে যেটা স্মল ক্যাপ ইন্ডেক্স বলতে পারেন সেটাও ভালো করছে। তবে যেটা চিন্তার উদ্বেগের, যে অন্য বাজার ভালো করলেও ভিক্স বাড়ছে, তার মানে বাজারের এই বাড়াটা খুব একটা যে মানে একদম সুন্দর কোনো চিন্তা নেই তা কিন্তু নয়। ভিক্স যেহেতু বাড়ছে, তাই জন্য ডাও জোন্স যদি রাত পর্যন্ত রিকভারি করে নেয় তো ভালো, না হলে ঠিক আছে। না হলে অ্যাটলিস্ট ভারতীয় বাজারের জন্যে নো নিউজ ইজ গুড নিউজ। এখন মানে এদের থেকে ভালো খবর আসতে হবে না, মানে বিশ্বের বাজারের থেকে ভালো খবর আর আসার দরকার নেই। অ্যাটলিস্ট মানে কোনো খবর না এলেই হবে, ব্যাস এইটুকুনি, ভালো খবরের দরকার নেই। তো সেটা নিয়ে একটু আলোচনা করব যে নিফটি অল টাইম বা লাইফ হাইয়ের দিকে যাওয়ার জন্য কোন দুটো লেভেল আমি নজরে রেখেছি পার্সোনালি, সেটা নিয়ে আলোচনা হবে। তো চলুন চার্টে যাই। প্রথম কথা, আমি যদি নিফটিতে আসি, নিফটি 50-তে, তো এখানে দেখুন আজকে যে 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 তৈরি হয়েছিল, আজকে ওপেনিংটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট হয়েছিল, ফ্ল্যাট টু নেগেটিভ, 10-20 পয়েন্টের একটু নেগেটিভে এসে আবার পজিটিভে হয়ে যাওয়াটাকে আমি নেগেটিভে ওপেন বলবো না, ফ্ল্যাট বলবো। তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর কিন্তু একটা ভালো ও মুভমেন্ট দিয়েছে। যদি 15 মিনিটের চার্টে আমরা দেখি, 15 মিনিটের চার্টে কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট ও দিয়েছে এবং এই লাইনটা আমার অনেক আগে থেকে টানা আছে, অনেক দিন আগে। যারা মনে করবেন প্লিজ আপনারা জানাবেন আপনাদের মনে আছে কিনা। এই 18,297 মানে 300 এই যে লাইনটা আমি টেনে রেখেছিলাম, ঠিক 300 না 297-এ মানে ওই দাগটা টানতে গিয়ে যেটা বলেছিলাম, জাস্ট আমি চেঞ্জও করিনি, কারণ বলেছিলাম যে এই লেভেলটা কতটা ক্রিটিক্যাল। আজকেও দেখলেন কতটা ক্রিটিক্যাল, সারা দিনও কিন্তু এর আশেপাশেই ঘোরাফেরা করেছে। তার মানে এই 300 থেকে 18,300 থেকে 330-এর যে ঘাট একটা বলতে পারেন, এইটা কিন্তু ওকে ক্রস করতে হবে, এইটা ক্রস করতে হবে। আজকের ক্লোজিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কেন আজকের ক্লোজিংয়ের আগে 3:15 সময় ও একবার 330 335ও গেছিলো, হাইয়েস্ট 335 হয়েছে আজকে, এবং তারপর ক্লোজিংটা কিন্তু 18,300-র উপরে বন্ধ দিয়েছে। সকালের দিকে দেখুন, সকালের দিকে উঠেছিল ভালো, হায়ার হাই তৈরি করে সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি করে উঠেছিল এরকমভাবে হাই তৈরি করে, কিন্তু তারপর কিন্তু আর ও কন্টিনিউ সেটা এরকম করতে পারেনি, কারণ যেহেতু এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এই লেভেলের নিচে এসেছে, আবার উপরে গেছে। এমনিতে বুলিশ নজরিয়া তো আছেই, কিন্তু ওই 330 এই লেভেলটা ইম্পর্টেন্ট। তবে কি 300-তে 330-এ শর্ট করব? একদমই না, আমি বাজারকে এখন শর্ট করছি না, কারণ বাই অন ডিপস বা বুলিশ নজরিয়া কিন্তু আমার আছে, অনেক দিন ধরেই আছে, অনেক সপ্তাহ ধরেই আছে, এবং সেটা ওয়ার্কআউট করছে। যখনই 18,000-এর উপরে ইন্ডেক্স চলে গেছে, তখন আমি বলেছিলাম যতক্ষণ না 18,000-এর নিচে যাচ্ছে ততক্ষণ সেই ভিউর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা মনে রাখবেন। এইবার তাহলে পরের যে লেভেলটা দেখতে হবে সেটা ইম্পর্টেন্ট। ধরুন কালকে একটু ওপরে বা ফ্ল্যাট ওপেন হলো, বা একটু উপরে যদি ওপেন হয়, নিচে ওপেন হলে তো যে লেভেলটা আমি দেখব সেটা হচ্ছে 18,200। 18,200-র কাছে একটা ডিমান্ড আসার উচিত যদি নর্মাল দিন থাকে, কোনো খারাপ নিউজ এলো, কোনো অন্য স্পেসিফিক
সেটা আলাদা ব্যাপার। আর ব্যাঙ্ক নিফটি ইজ দ্য কি, সেটা নিয়েও আলোচনা করব। কিন্তু 18,200 কাছে এলে কিন্তু একটু সাপোর্টের জায়গা আছে, সেখানে দুমদাম বিক্রি করে কেউ বসবেন না, ওই তো রেড হচ্ছে চলো বিক্রি করি, মানে অ্যাটলিস্ট আমি করব না। এখানে এই ভিডিওতে তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। তবে 18,200তে একটু সাপোর্ট জোন আছে, আজকেও দেখেছেন 18,200 কাছাকাছি থেকে ও উঠেছে 18,190 এসব জায়গায়ও তো এসেছিল, কিন্তু একটু বাইং পাওয়া এসেছে। সুতরাং 18,200টা ক্রিটিক্যাল। আমি যে দুটো একবার গোল পোস্ট বলেছিলাম 18,200 থেকে 18,300, সেটা রেঞ্জ বাউন্ড ছিল, কিন্তু আজকে আমি সেটা চেঞ্জ করছি। নিচের দিকে 18,200ই আছে, কিন্তু উপরের দিকের গোল পোস্ট আরও একটু সরে গেল, কারণ 18,300 উপরে ও ক্লোজিং দিয়েছে এবং ভালো একটা কারেকশানের পর, যেটা ডেইলি চার্টে দেখুন, ডেইলি চার্টে ও কিন্তু উঠেছে, তারপর কারেকশান দিয়েছে, 450 লেভেল থেকে কারেক্ট হয়েছে, তারপর কিন্তু ও উঠেছে। সুতরাং কারেকশানের পর যখন আবার 300কে রিটেস্ট করেছে, এইসব জায়গাতেও 300 ছিল, সুতরাং 18,300কে যখন ও রিটেস্ট করেছে নিফটি, তখন কিন্তু একটু মানে উপরের দিকে 450, উপরের দিকে 18,400 থেকে 450 এই লেভেলটা দেখবেন। তার মানে আমি বলেছিলাম দুটো লেভেল আমি বলবো, দুটো লেভেল বলছি। প্রথম যে লেভেল সেটা হচ্ছে 18,400 থেকে 450 এই লেভেলটা, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত যেতে পারে যদি 18,300টা যে বন্ধ দিয়েছে সেইখানেই যদি থাকে, সেখানেই যদি থাকে তাহলে 18,400 450, কারণ যত 18,300 330-এর উপরে থাকবে তত কিন্তু একটা শর্ট কাভারিং ব্যাপারটা হতে পারে। তার জন্য কিন্তু 18,330-এর উপরে ওকে সাস্টেন করতে হবে। এই নয় যে 335 হলো আবার ঘুরে ফিরে এলো, তো সেটা না, সাস্টেন করতে হবে। যদি সাস্টেন করে তাহলে কিন্তু একটা শর্ট কাভারিংয়েরও ব্যাপার থাকতে পারে, সামনে এক্সপায়ারিও আছে, সেটা কিন্তু 400 থেকে 450 পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপর নিফটিকে একটু ধাক্কা লাগাতে হবে, মানে তারপর লেভেলটা কি, তারপরের লেভেলটা হচ্ছে 600, 18,600, যদিও 18,500 থেকে 600 জোনটা আসে, আমি 18,600 রাউন্ড ফিগারে বলে দিলাম, মাথায় রাখতে সুবিধা হবে। ওই 18,550 থেকে 18,600 এই লেভেলটা একটু হালকা ফুলকা একটু জায়গা আছে। এই দুটো লেভেল মানে এই 18,400 লেভেলটা, মানে 450 প্লাস মাইনাস করে নেবেন, 18,400 আর 18,600 এই দুটো লেভেল এখন মার্কেটের কাছে ইম্পর্ট্যান্ট। আর নিচের দিকে একটাই লেভেল 18,200, যদি 18,200 ভাঙে তাহলে 18,000, একদম ক্লিয়ার কাট মাইন্ডেড বা ক্লিয়ার কাট লেভেল দেখা যাচ্ছে। আর ভিউ আমার পজিটিভে আছে, ভিউ এখনও নেগেটিভ হচ্ছে না, মানে সেল অন রাইজ এরকম কোনো ভিউ নেই, ঠিক আছে? আজকে যদি আমার পজিশন বলি, আজকে তো নিশ্চয়ই আপনারা, এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব, একটু ওয়েট করুন। আজকে মনে হয় এই এসটি বাংলা আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেই আমি এই আমার হিন্দি যে চ্যানেলের ভিডিওটা শেয়ার করেছিলাম, সঞ্জয় টক্স অপশান, প্লিজ ওইখানে জয়েন করে নেবেন। ওখানেও কিন্তু আমি মানে থিওরিও অনেক পড়াবো, ওখানে থিওরিও থাকবে কিছু এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যালও কিছু থাকবে। সুতরাং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লাস পজিশনাল ট্রেডিংয়ের একটা সিরিজ আমি চালু করেছি, তার প্রথম পজিশনও আমি নিয়েছিলাম বিইএল বা ভারত ইলেকট্রনিক্সে। পজিশনাল ট্রেড মানে তার স্টপ লস বলেছিলাম, অ্যাজ আ ডিসক্লেমার আমার এটা নিজস্ব ট্রেড, কোনো ট্রেড বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়। পজিশনাল ট্রেড মানে সেটা কিছু দিন থেকে শুরু করে কিছু সপ্তাহ থেকে কিছু মাস পর্যন্ত হতে পারে পজিশনাল ট্রেড। আর মানে এটা সুইং ট্রেডেরই একটা পার্ট, কিন্তু একটু লঙ্গার টাইম হরাইজন থাকে। হ্যাঁ, এটা ভাববেন না যে ইন্ট্রাডের মতো বা কয়েক ঘন্টা বা এরকম, মানে কিছু কিছু সময় ঠিকঠাক চললে এটা কয়েক সপ্তাহ কয়েক মাস পর্যন্তও যেতে পারে, মাথায় এটা রাখতে হবে। হ্যাঁ, এক দুবার এক্সিট করে আবার রিএন্ট্রি সব কিছুই হতে পারে। তো যাই হোক, সেই আপডেটগুলো ওই চ্যানেলেই থাকবে, সুতরাং ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে একটু বেল আইকনকে প্রেস করে রাখবেন ওই চ্যানেলেও, ঠিক আছে? এই ভিডিওটা একটু দেখে নেবেন। এসটি বাংলা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হলে নিচে এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি এই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, প্লিজ জয়েন করে নেবেন। আচ্ছা, এইবার আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিফটি ব্যাঙ্কে কি হয়েছে? নিফটি ব্যাঙ্ক দেখুন, দাঁড়ান আমি একটু এই লাইনগুলোকে একটু ডিলিট করে দিই, নাহলে অতটা বোঝা যাচ্ছে না প্রাইস অ্যাকশনটা। আমি লেভেলগুলো তো বলেই দেব। দেখুন, নিফটি ব্যাঙ্ক আজকেও যদি দেখেন, এর আগের দিনের এর আগের দিনের ক্যান্ডেলটা আমি একটু জুম করে দিই, এর আগের দিনের ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলের মধ্যে কোনো পার্থক্য নেই সেই অর্থে, শুধু একটা পার্থক্য যে লো
মানে আগের লোটা একটু শিফট হয়েছে উপরের দিকে, যেটা একটা ভালো দিক। এইটা যদি লোটা আরও নিচে আসতো আবার উপরে উঠতো একটু খারাপ হতো। লোটা কিন্তু উপরের দিকে শিফট হয়েছে, এই ক্যান্ডেল অর্থে সেম। তাহলে এই যে আগের এই বড় ক্যান্ডেলটার হাই এখনও কিন্তু ক্রস করতে পারেনি, সেটা ভুলে যান। একটাই লেভেল 44,000 থেকে 44,050। আগের দিনও বলেছি, তার আগের দিনও বলেছি, এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার কালকে তাহলে স্ট্র্যাটেজি কী হবে সেটা বলার আগে ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করে দিন। আর আমি জানেন আজকেও আমি আমার স্টুডেন্টদের সাথে ST ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদের সাথে লাইভ ক্লাসে ছিলাম। এই যে এখানেও ST ট্রেডিং চ্যাম্প ব্যাচের ডিটেলস বলা হয়েছে। আর জয়েন করতে চাইলে, যেখানে আমি প্রত্যেক মানে মাসে 10 থেকে 15টা ট্রেডিং সেশনে সকালে 9টা থেকে ক্লাস করাই, জাস্ট লার্নিং পারপাসের জন্য। সকাল 9টায় লাইভ মার্কেটে, কালকেও ক্লাস হবে, আজকেও ক্লাস হয়েছে, এবং আমরা টানা আজকের ক্লাস নিয়ে টানা 11 দিন পরপর 11 দিন আমরা ক্লাস করলাম, মাঝখানে একটাও ব্রেক না নিয়ে। আমি এতটাও প্ল্যান করিনি, মানে সপ্তাহে মানে মাসে 10টা মতো প্ল্যান করেছিলাম, 10 থেকে 15টা ম্যাক্সিমাম, সেখানে টানা কন্টিনিউয়াস 11 দিন হয়ে গেল। তো যাই হোক, যদি জয়েন করতে চান এই ভিডিওর নিচে বা প্রত্যেকটা ভিডিওর নিচে জয়েন বাটন আছে, ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো এখানে নিফটিতে মানে ব্যাংক নিফটিতে কালকে কি এই থাকবে, তার আগে ব্যাংক নিফটি হচ্ছে চাবিকাঠি যাকে বলি। আর ব্যাংক নিফটি আজকে উইক থাকা সত্ত্বেও নিফটি পজিটিভে হয়েছে। এই যে বলছিলাম, আমি কিন্তু কল অপশান ক্যারি করছি অ্যাজ আ ডিসক্লেমার। আমি আমার ওই ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম, এই ভিডিওতে দেখিয়েছিলাম। যারা দেখেননি প্লিজ দেখে নিন, ওপেন পজিশন লাইভ মার্কেটের ভিডিও এখানে আছে এই ভিডিওটায়, ঠিক আছে? তো আমি এই ভিডিওরও এন্ড স্ক্রিনে না হলে এই ভিডিওটা দিয়ে দেবো যারা দেখেননি। তো যেটা বলছিলাম যে ব্যাংক নিফটি এত উইক থাকা সত্ত্বেও নিফটি কিন্তু 300-র উপরে ক্লোজ দিয়েছে, প্রায় 100 পয়েন্ট প্লাস হয়েছে। এটা ভেবে দেখার সময় যে ব্যাটন কি চেঞ্জ হচ্ছে, মানে নিফটি এতদিন একটু উইক ছিল কম্পারেটিভ টু ব্যাংক নিফটি। এখন কি ব্যাংক নিফটি একটু জায়গায় দাঁড়িয়ে থাকবে বা এই করবে আর নিফটিটা স্ট্রং হবে? এটা কিন্তু একটা দেখার। তার আজকে একটা আভাস এসেছে, কালকের দিনটা দেখে আমার মতামতটা জানাবো, কারণ আরও একটা দিন দেখতে হবে, হ্যাঁ, যে ব্যাটন চেঞ্জ হয়েছে কিনা, যে এবার তেজিটা কি নিফটি বেশি করবে আর ব্যাংক নিফটি উইকনেস বলবো না, একটু দাঁড়িয়ে থাকলো এই জায়গাগুলোতে, এরকম হবে কি? কেন লাইফ হাইতে ব্যাংক নিফটি আছে, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় ব্যাংক নিফটিরই লাইফ হাইয়ের বেশি কাছে আছে দেন নিফটি, সো লাইফ হাই হয়তো প্রথমে ব্যাংক নিফটিতেই হবে। তো সেটা কালকে দেখা যাক। আজকে ক্লোজিংটা ভালো দিয়েছে 44,000 থেকে 44,050, এটা একদম পাখি পোড়ার মতো মনে রাখবেন। এই লেভেলের উপরে গেলে কিন্তু শর্ট থাকা উচিত নয়, ঠিক আছে? মানে ওই একটু লাইফ হাইয়ের কাছে আসে একটু পিই নিয়ে দেখি, না, কনফার্মেশন আসুক পরে আসুক, অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ওই খেলার ব্যাপার নয়, ঠিক। আবার যদি 44,000-এর নিচে নেমে যায়, ধরুন ক্রস করলো 44,100, 150, 175 গেল, লাইফ হাই টাচ করে আবার নিচে আসছে, তখন 44,000-এর নিচে যাক, তখন ভিউ নেওয়া যাবে, এখন না। তবে লাইফ হাই হয়ে গেলে বা লাইফ হাইয়ের 44,050 ক্রস করে সাস্টেন করাটা ইম্পর্টেন্ট। সাস্টেন করলে শর্ট থাকা কিন্তু উচিত নয়। যারা শর্ট আছেন তাদের জন্য এই কথাটা বলছি, বা যারা সেল করে বসে আছেন, হ্যাঁ, তাদের জন্যই বলছি। সুতরাং মার্কেটে পজিটিভিটি আছে, নিফটি ব্যাংকেও, আর এই লেভেলের উপর কিন্তু একটা পজিটিভিটি আছে আজকেও। আর নেগেটিভ নিচের দিকে কোন লেভেলটা ইম্পর্টেন্ট, যেখান থেকে বারবার ও বাউন্স নিয়েছে, প্রথম লেভেল 44,700, তারপরের লেভেল 44,600, এই লেভেলটা মনে রাখবেন। 44,600 থেকে 44,700 এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। এইখানে এলে দুমদাম বিক্রি করে দেবো না, ঠিক আছে? আজকেও দেখবেন বাউন্সটা ওখান থেকেই এসেছে, 44,600, 44,700, 44,700 লেভেলটা আমি পাখি পড়ার মতো করে 3-4 দিন ধরে বলছি, হ্যাঁ, ঠিক আছে? আশা করি মনে রাখতে পারছেন। নিচে একটু কমেন্ট করে জানাবেন যে আমরা লেভেলগুলোকে আপনারা সেই জিনিসগুলো ফলো করছেন কিনা, বা আপনাদের মতামতটা কি, বা মনে রাখছেন কিনা, ব্যাস, তাহলে আমি এইসব নিয়ে আলোচনা করব। আর
তো কালকের দিনের জন্য স্ট্র্যাটেজি একই থাকবে, ওকে, নো চেঞ্জ, ভিউ পজিটিভ। এবার চলুন এবার কিছু স্টক স্পেসিফিক আলোচনা করি। বেল, বিইএল, এটা নিয়ে তো আলোচনা করেছি। সোনাকম, যেটা সোনা বিএলডাব্লিউ, সেটা নিয়েও আলোচনা করেছি। অ্যাজ আ ডিসক্লেমার, সেখানেও আমার পজিশনাল অল্প পরিমাণ, কম্পারেটিভলি বহুত মানে খুবই অল্প পরিমাণ স্টকে একটু পজিশন আছে। কারণগুলো আমি ভিডিওতে বলেছি, আমার হিন্দি চ্যানেলের ভিডিওতে দেখে নেবেন। পজিশনাল ট্রেডের সিরিজটা ওই চ্যানেলে চলছে যেহেতু। তাছাড়া আমি বলবো আজকে যেমন পিএসইউ ব্যাঙ্কগুলো আবার ভালো করেছে। পিএসইউ ব্যাঙ্ক ইন দ্য সেন্স আপনার পিএনবি ভালো করেছে। মোটামুটি এইসব জিনিসগুলো একটু নজর রাখতে হবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটু ডিপ দিয়েছিল, আবার একটু বাই করছে। যদি ডিপ 3000-3000-এর কাছে আসতো তাহলে একটু বাইফাই করার প্ল্যান থাকতো। আপনি দেখতেই পাচ্ছেন এইখানে মানে আগের যে রেজিস্ট্যান্স, আমি যদি এখানে দাগ টানি, কেন হ্যালটা বহুবার আপনাদের বলেছি, এই যে আগের যে রেজিস্ট্যান্স ছিল সেইখানেই আবার এসেছে, আগের যে রেজিস্ট্যান্স ছিল সেখানেই আবার এসেছে এবং এসে সেখান থেকে কিন্তু উঠে আবার সেখান থেকেই কিন্তু আবার একটু ঘোরার এই দেখেছে। মানে এখন যে কারেকশানও হচ্ছে সেটাও অতটা ডিপ হচ্ছে না। এই বুলিশ স্টকে এটাই হয়। যাই হোক, 2490 লেভেলে আপনাদের সাথে আইডেন্টিফাই করেছিলাম, নিজে ওএফএসে অ্যাপ্লাই করে পেয়েও ছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের তার অনেক আগে থেকে বলছিলাম। যাই হোক, আশা করি যাদের যদি কারোর পজিশন থাকে পজিশনাল বেসিসে 3000 লেভেলটাকে স্টপ লস রেখে কন্টিনিউ বা ট্রেলিং স্টপ লস করে রাখা যায়, দেখা যেতে পারে। তারপর বা 2900 সেফ সাইডে 2900-950টা স্টপ লস রেখে ক্যারি করা যেতে পারে। তো যে স্টকগুলো আছে 10টা স্টক আমি এমনি আমার হিন্দি চ্যানেলেও বলেছি, আপনাদেরকেও সাথে এখানে আছে রেল বিকাশ, আরভিএনএল, বেল, ফার্স্ট সোর্স সলিউশন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, এই জিনিসগুলো, এলএনটি ফিনান্স। আজকে এলএনটি লার্সেন অ্যান্ড টিউব্রো একটা ভালো মুভ দিল। আমি আপনাদের এটা চিনিয়েছিলাম যে 2180 লেভেলে কিন্তু একটু সাপোর্ট আছে, সেই লেভেল থেকে একটু বাউন্স দিয়েছে। তবে কি বাউন্স মানেই কি না, একটু চার্ট প্যাটার্নটা ঠিক হতে দিক, তারপর ঠিক আছে। এগুলো অ্যাকুমুলেশনের জন্য, এগুলো তেমন সেই অর্থে একটু পোর্টফোলিও টাইপের স্টক, আইটিসি, এশিয়ান পেইন্টস, লার্সেন অ্যান্ড টিউব্রো, এই জিনিসগুলো। তবে এগুলো ওয়াচ লিস্টে রাখবেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আজকে একটু ডামাডোল ছিল, সে তো ব্যাঙ্ক নিফটি একটু ডামাডোল আছে বলেই আছে। এগুলোই অ্যাকুমুলেশন টাইম, ক্যাচ আপ র্যালি, তো সেই জিনিসগুলোকে একটু মাথায় রাখবো, এই জিনিসগুলো ওয়াচ লিস্টে রাখবেন। ইভেন টাটা মোটরস তো একটু ওয়াচ লিস্টে রেখে টেকে কাজ করবেন, তাহলে হবে। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটি স্পেশালি খুব ক্রিটিক্যাল লেভেলে দাঁড়িয়ে আছে। যদি ওই দুটো লেভেল হয় তাহলে তো লাইফ হাইয়ের অতি শীঘ্র দেখতে পাবো। যাই হোক, আশা করি ভালো লাগলো এই সিরিজটা। একটু দেখে নিই ইউরোপের মানে ইউএসএ মার্কেট কি করছে। ওই ডাও জোন্স নিচে পড়ে আছে আর এসএনপির একটু গ্রিনে আছে, কিন্তু ভিক্সটা হাই আছে, এটাই একটু চিন্তার। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।